এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সাহেবনগর এলাকায়, যেখানে পদ্মার ভাঙনে কিছুদিন আগে জাতীয় গ্রিডের যেই বড় পোল, সেই পোলটি কিন্তু পানির মধ্যে ভাঙনে ধসে পড়েছে এবং সেটা জরাজীর্ণভাবে পানির মধ্যে রয়েছে। আপনারা দেখছেন যে এপাশে আরেকটি যে পোল, ওই পোলের যে পরের পোলটা, এই পোলটা কিন্তু খুবই রিস্কে রয়েছে এবং এই পোলটার তার কিন্তু নিষ্কাশন হচ্ছে। অচিরেই এই পোলটা পানির মধ্যে পদ্মার ভাঙনে ভেঙে চলে যাবে বলে দাবি করেছে স্থানীয়রা। বিদ্যুৎ কর্তৃপক্ষ কিন্তু নৌকা নিয়ে আজ সকাল থেকেই এই পোলের তারগুলো নিষ্কাশন করছে। আপনারা জানেন যে এই পোলের মাধ্যমেই কুষ্টিয়া ভেড়ামেরা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে এবং 33,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের সংযোগ এখান থেকে দেয়া হয়েছে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কাজ বন্ধ থাকলে আমাদের গ্রামবাসী থাকবে না, কাজ এইভাবে চললে কাজ আর গ্রাম ভাঙবে না। আমাদের এলাকার যে পদ্মা নদী ছিল অনেক দূরে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির নিকটে এসে গেছে, এমন পর্যায়ে এসে গেছে যে এ ভাঙন যে আমাদের বাড়িঘর সব কিছু নিয়ে যাবে নদীতে। তো আপনারা যেভাবে এখানে বস্তা ফেলছে, আল্লাহ যদি রহমত করে আর এইভাবে যদি কাজকর্ম এগিয়ে চলে, হয়তো আল্লাহ আমাদের রক্ষা করতে পারে এটাই। তাছাড়া এই যদি না করে, না বাঁধে, তাহলে হয়তো আর রক্ষার কোনো হিমাগত নেই। ওই পারমাণবিকের জন্য ধরেন পানিটা এসে ধাক্কা খাচ্ছে। আপনার ওই যে ছোট একটা ঘর দেখা যাচ্ছে না টিনের, ওই জায়গায় যদি জিও বেগ ফেলতে ফেলতে যদি নদীর ভিতরে খানিক বাইরে যাওয়া যায়, তাহলে স্রোতটা যদি ঘুরে যদি একটু বাইরে যায়, তাহলে হয়তো আমরা রক্ষা পাইতে পারি। তারপর না আমরা রক্ষা পাচ্ছেন। এই চরটা তো মেলা দূরে ছিল, ওই স্রোতটা এসে যখন ওখানে বাড়ি মারছে, মারি সারি ওখান থেকে ঘুরিয়ে আসি ধরেন এই বাড়িতে লাগি ভাঙছে। বিকল্প উপায় আপনার ওই দূরে বাঁধতে হয়, জিও বেগ দিয়ে নদীর ভিতরে বহু দূর বাঁধতে হবে। বাঁধার পরে এই স্রোতটা ঘুরিনির পরে ধরেন আমরা বাঁচতে পারবো। তাহলে আমার বাঁচার লাইন নাই তো। এটা যতই দিয়েছে না ভাঙি চলে যাচ্ছে, আর পানি ফলছে, পানি বাড়ছে, অতিরিক্ত পানি বাড়ছে, যাদের সব ধুয়ে চলে যাচ্ছে, লাভালি চলে যাচ্ছে। আমি এখন রয়েছি পানি উন্নয়ন বোর্ডের কার্গো বালির নৌকাতে। এই নৌকাতে করেই কিন্তু জিও ব্যাগে করে ওই পোলের যে স্থানটিতে ভাঙন ধরেছে এবং পানির নিচে তলিয়ে গিয়েছে, সেই স্থানটিতে বালির জিও ব্যাগ ফেলা হচ্ছে যাতে ভাঙনটা রোধ করা যায়। আমরা সকাল থেকে এখানে জিও ব্যাগে বালি ভর্তি করে যেখানে স্রোতের পানি তার ভাঙনি ধরতেছে, ওইখানে আমরা মালটাল ফেলা বাদ ভাঙনে আটকানোর চেষ্টা করতেছি। সকাল ভোর থেকে আমরা চেষ্টা করতেছি, আমরা সময় নিচ্ছি না, কোনো বিরতির সময় নিচ্ছে না, এক যাচ্ছে আমরা কাজ করে যাচ্ছি যাতে ভাঙনিটা আটকানো যায়।